তাকে বানিয়ে রেখেছো মাথার মুকুট, আর সে তোমাকে বানিয়ে রেখেছে পায়ের জুতো। যখন তুমি কাউকে ইম্পর্টেন্স দেবে এবং দিনের পর দিন নিজেকে বদলে ফেলবে তাকে বিশেষ বানানোর জন্য, তুমি কিছুদিনের মধ্যে কিন্তু লক্ষ্য করবে যে তার ব্যবহারও তোমার জন্য পরিবর্তন হচ্ছে। তুমি তাকে স্পেশাল ফিল করাতে চাচ্ছ, কিন্তু তার ব্যবহার তোমাকে ফিল করাচ্ছে যে তুমি অনেকটা নিচে নেমে গেছো। সত্যি কথা বলতে, তুমি তাকে বানিয়ে রেখেছো মাথার মুকুট, আর সে তোমাকে বানিয়ে রেখেছে পায়ের জুতো। আমরা মাঝে মাঝে অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে এতটা বদলে ফেলি যে অন্যের চোখে আমরা মূল্যহীন হয়ে যাই। যদি সত্যি তোমার সাথে এই রকমটা হতে থাকে, তুমি কি করে বুঝবে যে দিনের পর দিন তুমি নিজের মূল্যটা অনেকটা কমিয়ে ফেলেছো? আমি তোমাদের সাথে স্পেশাল কিছু সাইন নিয়ে কথা বলবো, স্পেশাল কিছু লক্ষণ নিয়ে কথা বলবো। যদি মিলে যায়, বুঝে যেও তুমি দিনের পর দিন নিজের মূল্যটা কমিয়ে যাচ্ছ। নাম্বার 1, খেয়াল করে দেখবে তোমার বন্ধু বান্ধব, তোমার পরিবারের লোকজন, এমনকি খুব কাছের মানুষও তোমাকে যখন খুশি যেমন খুশি আঘাত করে ফেলে। তুমি কষ্ট পাচ্ছ, হার্ট হচ্ছ, এই ব্যাপারটা তারা জানছে, তারপরেও কিন্তু তোমাকে আঘাত করে যাচ্ছে তাদের কথার মাধ্যমে। যদি এই জিনিসটা তোমার সাথে বারবার হয়, তাহলে বুঝতে হবে যে তোমার গুরুত্ব তুমি এতটা কমিয়ে ফেলেছো যে সবার একটা ধারণা জন্মেছে তোমার সাথে যা কিছু করা যায়। নাম্বার 2, দেখো এই লক্ষণটা যদি তোমার সাথে মিলে যায়, তাহলে বুঝবে যে তোমাকে সত্যিই কেউ ভ্যালু করছে না। কি লক্ষণ? ধরো সবার সাথে কথা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, সবাই বিভিন্ন রকম ওপিনিয়ন রাখছে, সেক্ষেত্রে তুমিও একটা ওপিনিয়ন দিলে বা সাজেশন দিলে। যদি তুমি ঠিকও হও, মাস পিপল বা বেশিরভাগ লোক তোমাকে সাপোর্ট করবে না, তোমার সাজেশনটা গ্রহণ করবে না। যদিও বা তুমি ঠিক, তারপরও মাস পিপল, তোমার আশেপাশের মানুষগুলো, তোমার পরিবারের লোকগুলো, তোমার ফ্রেন্ড সার্কেলের লোকগুলো তোমাকে কখনো সাপোর্ট করবে না তোমার বক্তব্যে। যদি এই জিনিসগুলো হয়, তাহলে বুঝবে সবাই তোমাকে হালকা ভাবছে। নাম্বার 3, তুমি সেই মানুষটা যে সবার কথা ভাবো, সবার বিপদে পাশে থাকো, সবার জন্য কাজ করো, কিন্তু যখন তোমার দরকার তুমি সেই মানুষগুলোকে পাও না। কেউ ফোন তুলবে না, কেউ কথা বলবে না, কিংবা কেউ তোমাকে এক্সকিউজ দিবে। যদি এই জিনিসগুলো তোমার সাথে হয়, তুমি তো থাকো মানুষের বিপদে, মানুষের সময়, কিন্তু তারা থাকে না, তাহলে বুঝে যাবে যে তোমার গুরুত্ব একেবারেই নেই তাদের জীবনে। নাম্বার 4, এই বিশেষ ধর্মটা কিন্তু তোমার মধ্যে আছেই আছে। ধর্মটা কি জানো? তুমি খুব সহজে ক্ষমা করে দাও। কি ক্ষমা করে দাও? ক্ষমা তো মহৎ ধর্ম। তাহলে কেন বলছি ক্ষমা করার কথা? যে তোমার সাথে ভুল করছে, যে তোমার সাথে অন্যায় করছে, তাকে তুমি খুব সহজে ক্ষমা করে তাকে আরো বেশি মাথায় তুলে দাও। তার মানে তুমি প্রতিবার ভুল থেকে কিছুই শেখো না। ভুল থেকে শিক্ষা নেওয়াটা ভীষণ রকম জরুরি। এই মানুষগুলো কাছের, এই মানুষগুলো ঠিক নয়, এই বোধটাই তোমার নেই। এত সহজ মন। আমি বলছি না মানুষকে ক্ষমা করবে না, আমি বলছি যে এই মানুষগুলো তোমার সাথে ভুল করেছে, তাদের চিনতে হবে, ভুলটা থেকে শিখতে হবে, যাতে নেক্সট টাইম তোমার সাথে আর কোনো ভুল না হয়। নাম্বার 5, ভীষণ ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করে দেখবে। যে কোনো অকেশন, যে কোনো অনুষ্ঠানে তোমাকে ডাকা হয় সবার পরে,
যেন তুমি আছো, তুমি আছো, তুমি যাবে, তুমি থাকবে, তুমি সমস্ত কিছু করবে। তোমাকে ডাকা হবে, কিন্তু তোমাকে সবার শেষে ডাকা হবে। যদি তুমি সবারই শেষ নামটা হও লিস্টের, তাহলে বুঝে যেও তুমি তার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ নও। এই মুহূর্তে তোমার নিজের ব্যবহার চেঞ্জ করার প্রয়োজন, তোমার নিজের ব্যক্তিত্বের উপর কাজ করা প্রয়োজন, যাতে তোমাকে কেউ হালকাতে নিতে না পারে। আমি তোমাদের সাথে 5 রকমের সাইন নিয়ে কথা বলেছি, যদি মিলে যায় বুঝে যেও তুমি গুরুত্বটা সত্যিই কমিয়ে ফেলেছো। কমেন্টে তোমাদের মতামত জানাবে, জানাবে যে তুমি সত্যিই কি গুরুত্ব কমিয়ে ফেলেছো, নাকি সত্যিই তোমাকে সবাই অনেক অনেক গুরুত্ব দেয়। জানাতে পারো তোমাদের সমস্যার কথা। কমেন্ট অবশ্যই করবে। প্রত্যেকে অনেক ভালো থাকবে।